আজকে আমরা ইউনিট 31 নিয়ে আলোচনা করব। ইউনিট 31 অধ্যায় 31 লেসনস 1 to 2 অর্থ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো মান্থস অফ দ্য ইয়ার 2 অর্থাৎ বছরের মাসগুলি 2। এর আগের পাঠে আমরা বছরের মাসগুলি 1 নিয়ে পড়ছিলাম, এখন আমরা বছরের মাসগুলি 2 নিয়ে পড়ব। সেকশন এ, লুক, লিসেন এন্ড সে, তাকাও, শুনো এবং বলো। দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কীরকম একটা কিছু ঝুলানো আছে। এগুলাতে লেখা আছে সেপ্টেম্বর, আর এখানে দেওয়া আছে 30, অর্থাৎ সেপ্টেম্বর মাস 30 দিনের। এপ্রিল জুন দিয়ে এখানে 30 দেওয়া আছে, অর্থাৎ এপ্রিল জুন মাসও 30 দিনের। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে জানুয়ারি দিয়ে 31 দেয়া আছে, অর্থাৎ জানুয়ারি মাস 31 দিনের। তারপরে ফেব্রুয়ারি দিয়ে 28 দেয়া আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 দিনের। There are 30 days in September, April, June and November, অর্থাৎ সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বরে 30 দিনের। All the rest have 31, বাকি সবগুলো 31 দিনের। Except February, অর্থাৎ ফেব্রুয়ারি ব্যতীত। Which has 38 days clear, এটা স্পষ্ট, সেখানে আছে 28 দিন। And 29 in each leap year, অর্থাৎ প্রত্যেক অধিবর্ষে 29 দিন। অর্থাৎ দেখো বন্ধুরা, প্রত্যেক 4 বছর পর পর কি হবে, 29 দিনে ফেব্রুয়ারি মাসটা হবে। দেখো এখানে দেওয়া আছে 2024 এর ক্যালেন্ডার, অর্থাৎ 2024 সাল হলো একটা লিপ ইয়ার, এই যে 29 দিনের। আর লিপ ইয়ার ছাড়া বাকি সবগুলো হবে 28 দিনের ফেব্রুয়ারি মাস। সেকশন বি, রাইট অ্যান্ড আনসার, লিখো এবং উত্তর দাও, মানে প্রশ্নগুলোর উত্তর দাও। মান্থস উইথ 30 ডেজ, অর্থাৎ 30 দিনের মাসগুলি। দেখো বন্ধুরা, 30 দিনের যে যে মাস হয় এগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এগুলা 30 দিনের মাস। মান্থস উইথ 31 ডেজ, অর্থাৎ 31 দিনের মাসগুলি। এখানে দেখো বন্ধুরা, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এইগুলা হলো 31 দিনের মাস। মান্থ উইথ 38 or 39 ডেজ, অর্থাৎ 28 অথবা 29 দিনের মাসগুলি। দেখো বন্ধুরা, আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনেও হয়, আবার 29 দিনেও হয়। নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ বছরের দিনের সংখ্যা। আমরা জানি 365 দিনে, অর্থাৎ 365 ডেজ এ এক বছর হয়। তারপরে নাম্বার অফ ডেজ ইন এ লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষে দিনের সংখ্যা। আমরা জানি 366 দিনে কি হয়, একটা লিপ ইয়ার হয়, অর্থাৎ 365 দিনে হয় একটা বছর, আর প্রত্যেক 4 বছর পর পর একদিন বেড়ে লিপ ইয়ার হয়। সেকশন সি, কপি দ্য পোয়েম ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার খাতায় ছড়াটি অনুলিপন করো বা লিখো, অর্থাৎ এই ছড়াটি তোমাদের খাতায় লিখতে হবে। মান্থস অফ দ্য ইয়ার 2, বছরের মাসগুলি 2। লেসনস 3 to 4, অর্থাৎ পাঠ 3 থেকে 4। এ, লুক, লিসেন এন্ড সে, অর্থ তাকাও, শুনো এবং বলো। এখানে দেখো বন্ধুরা, আমরা একটা ছেলেকে এবং একটা মেয়েকে কথা বলতে দেখতেছি। প্রথমে মেয়েটা বলছে, টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। দেখো বন্ধুরা, টুডে মানে আজকে, আর বার্থডে মানে জন্মদিন। আই এম 4 years old, আমার বয়স 4 বছর। তখন এই ছেলেটি বলছে, 4? ইউ আর নট 4, তুমি 4 বছরের না। ইউ আর ইন ক্লাস 4, তুমি 4th শ্রেণীতে পড়ো।
এই এই মেয়েটা আনন্দিত হয়ে ভুল বলতেছে যে আমি 4 বছরের। তখন এই ছেলেটা বলছে 4 বছরের? না, না তুমি তো 4 বছরের না, তুমি 4র্থ শ্রেণীতে পড়ো। তখন এই মেয়েটা বলছে, ওহ হ্যাঁ, ইউ আর রাইট, তুমি সঠিক। আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। বাট আই এম 9 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার বয়স 9 বছর। সেকশন বি, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। হোয়াট ডে ইজ ইয়োর বার্থডে অর্থাৎ কোন দিন তোমার জন্মদিন। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। তো দেখো বন্ধুরা, এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের শিটে আছে। আচ্ছা, এই শিটটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবা। আর এই শিটে তোমাদের বইয়ের যতগুলা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা এই শিটে। তো প্রথমটা হলো হোয়াট ডে ইজ ইয়োর বার্থডে অর্থাৎ তোমার জন্মদিন কবে। তো আমরা এর উত্তর লিখব টুমোরো ইজ মাই বার্থডে অর্থাৎ আগামীকাল আমার জন্মদিন। হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত। আই এম 9 ইয়ার্স ওল্ড আমার বয়স 9 বছর। সেকশন সি, রাইট দ্য মিসিং মান্থ অর্থাৎ অনুপস্থিত মাসগুলি লেখো। মিসিং মানে অনুপস্থিত আর মান্থস মানে মাস। জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি ছিল না, আমরা রাখছি ফেব্রুয়ারি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।